ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে কপালভাতি প্রাণায়ামটা দেখাবো। এবার সবার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কপালভাতি প্রাণায়ামটা ম্যাটে বসে কেন করছি না। ম্যাট পাতা আছে আমার, কিন্তু আমি সোফাতে বসে কেন করছি। যারা বয়স্ক মানুষ, আমরা যারা মোটামুটি এখনো পর্যন্ত নিজেদের পাকে বা হাঁটুকে সুস্থ রাখতে পেরেছি, তারা তো ম্যাটে বসে করতে পারবো। কিন্তু বয়স্ক মানুষ যারা আছেন, যাদের মেঝেতে বসা বারণ, বা অনেকে আছে অল্প বয়সেও মেঝেতে বসা বারণ যাহাটু অসুবিধার কারণে, তারা তো কিভাবে করবে? তাহলে তাদের জন্য আমি এটা নিয়ে এসেছি। আর যাদের হাঁটুতে কোনো সমস্যা নেই, তারা ফ্লোরে বা ম্যাটে বসে করতে পারে। কপালভাতি প্রাণায়াম, আগে বলি কপালভাতি প্রাণায়াম। কপালভাতি হচ্ছে একটা ক্রিয়া, ষষ্ঠ ক্রিয়ার একটা ক্রিয়া। শ্রদ্ধেয় স্বামীজি এই কপালভাতিকে ক্রিয়া থেকে প্রাণায়ামে এনেছে। আমরা প্রাণায়াম যখন করে থাকি, স্পাইনকে স্ট্রেট রেখে বসি। তো মেরুদণ্ড আমরা স্ট্রেট রেখে বসেছি, যাতে আমরা কিসের জন্য, আমাদের 7টা চক্র, নিচে রুট চক্র, মূলাধার চক্র থেকে ধীরে ধীরে আমাদের এনার্জি ফ্লো ব্রহ্মতালুতে অবস্থিত সহস্রার চক্র পর্যন্ত পৌঁছায়। তো তাতে যেন কোনো বাধা না থাকে, তার জন্য আমরা স্পাইনকে স্ট্রেট করে বসি। আজকের ভিডিওতে আমি এখন দেখাচ্ছি যে আমাদের বসার ধরনটা কি হওয়া উচিত কপালভাতি প্রাণায়ামে। নেক্সট ভিডিওতে আমি কপালভাতি প্রাণায়াম করাটা দেখাবো। যারা বয়স্ক মানুষ আছেন, তারা যে কোনো সোফা বা চেয়ার বা বিছানায় সোজা হয়ে মেরুদণ্ডকে সোজা করে বসবেন। বসে ধীরে ধীরে কপালভাতি প্রাণায়াম করবে, কিন্তু মেরুদণ্ড যেন সোজা থাকে। সবসময় যে মেঝেতে বসে পা মুড়ে বসে যে কপালভাতি প্রাণায়াম করতে হবে বা করতে হয়, সেটা নয়। তো আজকে আমি শেখালাম কিভাবে আমাদের বসে কপালভাতি প্রাণায়াম করতে হয়। ঠিক আছে?